সুপ্রভাত বন্ধুরা, আজ 16 নভেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। জোহরান মামদানি ট্রানজিশন দলের সবাই নারী। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে জয়ের পরদিন থেকেই দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন জোহরান মামদানি। বুধবার তিনি তার ট্রানজিশন টিম বা ক্ষমতা গ্রহণকারী দলের নাম ঘোষণা করেছেন। 5 সদস্যের এই দলের সবাই নারী। আগামী 1 জানুয়ারি শপথ গ্রহণ করবেন জোহরান মামদানি। কুইন্সে এক সাংবাদিক সম্মেলনে ট্রানজিশন দলের নাম ঘোষণা করেন তিনি। এর নেতৃত্ব দেবেন লানা লোফট। তিনি নির্বাহী পরিচালক হিসেবে কাজ করবেন। কো চেয়ার হিসেবে থাকবেন নিউ ইয়র্কের সাবেক ফার্স্ট ডেপুটি মেয়র মারিয়া তোরেস স্প্রিঙ্গার। এক চাঞ্চল্যকর মার্কিন গোয়েন্দা তথ্য সামনে এলো। গাজায় প্যালেস্তানীয়দের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। প্যালেস্তাইনের গাজায় খুঁড়ে রাখা একটি সুড়ঙ্গ বিস্ফোরকে ঠাসা, এমনটাই বিশ্বাস করতেন ইসরায়েলি সেনারা। তারা এই সব সুড়ঙ্গে ঢোকার আগে গাজার সাধারণ মানুষকে সেখানে পাঠিয়ে নিশ্চিত হয়ে যেতেন সেখানে বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ কিছু আছে কিনা। সদ্য যুক্তরাষ্ট্রের হাতে আসা কিছু গোয়েন্দা তথ্যে এমন রোমহর্ষক বিষয় জানা গেছে। এসব গোয়েন্দা তথ্যে দেখা গেছে ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করছিলেন তারা কিভাবে প্যালেস্তানীয়দের মানব ঢাল হিসেবে ব্যবহার করে গাজার সুড়ঙ্গগুলোর ভিতর পাঠাতেন। প্রায় 1 যুগেরও বেশি সময় পর ব্রিটেনে সিরিয়ার দূতাবাস পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের বেলগ্রেড স্কোয়ার এলাকায় দূতাবাস ভবনে আনুষ্ঠানিকভাবে সেবা চালুর ঘোষণা করেন ব্রিটেন সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি। দূতাবাস পুনরায় খোলার মুহূর্তে ভবনের বাইরে সিরিয়ার পতাকা নেড়ে, স্লোগান দিয়ে এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের তালে তালে নৃত্য করে উল্লাস প্রকাশ করেন শত শত মানুষ। আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে সংঘর্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে। গত মঙ্গলবার আমেরিকার জোরালদা ফোর্ট, যা বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, ইতিমধ্যেই লাতিন আমেরিকায় পৌঁছে গেছে। আমেরিকার দ্বিতীয় রণতরীটি আগামী সপ্তাহের মধ্যেই ভেনেজুয়েলার জলসীমায় ঢুকে পড়বে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক মাদক পাচার রুখতে এই রণতরী পাঠানো হচ্ছে বলে ওয়াশিংটন দাবি করলেও ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতে আমেরিকার সামরিক অভিযানের আসল লক্ষ্য তার সরকারকে ক্ষমতাচ্যুত করা। তরুণ কনজারভেটিভ নেতা চার্লি ক্লার্ককে প্রকাশ্যে হত্যার কিছু সময়ের মধ্যেই ইউরোপের 4টি বামপন্থী দলকে জঙ্গি গোষ্ঠী ঘোষণা করল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যদিও আমেরিকার মাটিতে ইউরোপের ওই দলগুলির কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছে পশ্চিমী সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আমেরিকার সরকার 4টি স্বঘোষিত ফ্যাসিবাদ বিরোধী দলকে জঙ্গি গোষ্ঠীর তকমা দিতে চলেছে। আগামী দিনে ওই দলগুলি বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানা গেছে। আসছি দেশের খবরে। শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাঁয়ে একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 35 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হতাহতদের মধ্যে অধিকাংশই পুলিশ এবং ফরেনসিক দলের আধিকারিক। বিস্ফোরক পরীক্ষা করছিলেন তারা। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে বিস্তর গড়মিলের সংবাদের সামনে এসেছে। বিহারে মোট ভোটার সংখ্যার তুলনায় প্রদত্ত ভোটের সংখ্যা বেশি বলে জানা গেছে। বিহারে 31টি আসনে হার জিত 5000-এর কম ভোটে হয়েছে সর্বনিম্ন ব্যবধান 27। নির্বাচন প্রথম থেকেই অস্বচ্ছ ছিল। বিহারে ভরাডুবির পর সাফাই দিলেন রাহুল গান্ধী। পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন ঘোষণা করলেন লালু কন্যা রোহিণী। ছাড়ছেন রাজনীতিও। উত্তরপ্রদেশের সোনভদ্রে ধস নামল পাথরের খাদানে। শনিবার এই দুর্ঘটনার সময় খাদানে প্রচুর শ্রমিক কাজ করছিলেন। আচমকা ধস নামায় শ্রমিকদের অনেকেই ধসের নিচে চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। উদ্ধার কার্য শুরু হয়েছে। দুর্লভ খনিজ সামগ্রী, পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অংশীদারির কথা ঘোষণা করল ভারত এবং কানাডা।
গত 4 দিন ধরে দিল্লিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্ত্রী পর্যায়ের আলাপ আলোচনার পর এই ঘোষণা করা হয়েছে। আলোচনায় বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতার নতুন আঙ্গিক চিহ্নিত করেছে উভয় পক্ষই। নয়াদিল্লি জানিয়েছে, উভয় পক্ষই অর্থনৈতিক অংশীদারির ধারাবাহিকতা বজায় রাখতে জোর দিয়েছে। মহড়া চলাকালীন চেন্নাইয়ের তাম্বারামে ভেঙে পড়ল একটি বায়ুসেনার বিমান। জানা গিয়েছে, শুক্রবার সকালবেলা রুটিন মাফিক বায়ুসেনার মহড়া চলছিল। সেই সময় পিলোটাস PC-7 নামের এই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। জানা গিয়েছে, বিমান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এরপর তিনি ইজেক্ট করে বাইরে বেরিয়ে আসেন। সূত্রের খবর, ওই বিমান চালকের কোনো ক্ষতি হয়নি। এই দুর্ঘটনার জেরে কারো প্রাণহানি ঘটেনি বা কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনাটি কিভাবে ঘটল তা নিয়ে সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। এখন রাজ্যের খবর। প্রায় 60 লক্ষ এনুমারেশন ফর্ম ভোটারদের হাতে পৌঁছানো যায়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় 95% ভোটারের কাছে ইতিমধ্যেই বিলি করা হয়েছে এনুমারেশন ফর্ম। সংখ্যার হিসেবে প্রায় 7,22,00,000 ভোটারদের কাছে গেছে গণনাপত্র। নির্বাচন কমিশনের সূত্রে খবর, বিলি করা এনুমারেশন ফর্মের মধ্যে প্রায় 60 লক্ষ ফর্ম নেওয়ার জন্য সেই ভোটারদের খোঁজই মেলেনি। বিলি না হওয়া এনুমারেশন ফর্ম নিয়ে সমস্যায় থাকা বিএলওদের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, 3 বার বাড়ি ঘুরে আসার পরেও বিলি না হওয়া এনুমারেশন ফর্মকে বন্টন করা হয়েছে বলে বিএলওরা তাদের অ্যাপ মারফত জানিয়ে দেবে। চলতি মাসের শেষ দিন পর্যন্ত বিলি না হওয়া এনুমারেশন ফর্ম কোনো ভোটার নিতে না এলে তাদের অনুপস্থিত বা অসংগ্রহযোগ্য বলে চিহ্নিত করা হবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুলে ছাত্রীদের দীর্ঘদিনের একটি অভিযোগের ন্যায্য বিচার করল অভিভাবক বৃন্দ। অভিযোগ ছিল, স্কুলে যাতায়াতের পথে কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করেন। উড়ে আসে টিপ্পনি, কখনো সেগুলো শালীনতার মাত্রা ছাড়ায়। প্রতিবাদ করলে আসে হুমকি। অভিভাবকেরা পদক্ষেপের চেষ্টা করলেও প্রথমে কাজ হয়নি। শেষমেশ অভিনব পদক্ষেপ করলেন তারা। রোমিওদের উৎপাত বন্ধ করতে তাদের পাকড়াও করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি সেলুনে। মাথা ন্যাড়া করে দেন ক্ষৌরকার। তারপর আর কোনো কথা নেই। সেলুন থেকে বেরিয়েই সুরসুর করে বাড়ির পথ ধরেন সাহসীরা। শাস্তির খুর মাথায় পড়ার পরে ন্যাড়া মাথায় বাইক ছুটিয়ে বাড়ি ফিরেছেন 20 জন। কাজে অতিরিক্ত চাপ দেওয়ায় এবার প্রতিবাদে নামলেন শিলিগুড়ি ও হাওড়ার বিএলওরা। শনিবার তারা প্রতিবাদে নেমে বলেন, নির্বাচন কমিশনের তরফে তাদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাত করে নির্দেশ দেওয়ার সঙ্গে আচমকা ডিজিটালি ডেটা এন্ট্রির কাজও করতে হচ্ছে বলে জানানো হয়েছে। ফলে তাদের সাধারণ জীবনচর্চা বিঘ্নিত হচ্ছে। এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ ট্রেনিং সেন্টারে ডেটা এন্ট্রি ট্রেনিং চলাকালীন হঠাৎই বিএলওরা সেখান থেকে বেরিয়ে আসেন এবং স্লোগান দেওয়া শুরু করেন। এই ঘটনায় ওই অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা দাবি করেন, হঠাৎ ডেটা এন্ট্রির কাজ করতে জন্য ট্রেনিং নিতে বলা হচ্ছে। এত কম সময়ের মধ্যে এত কাজ করা আমাদের অসম্ভব হয়ে পড়ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। শুধু তারা নন, প্রশ্ন তুলেছেন নতুন পরীক্ষার্থীরাও। কারণ তাদের অনেকের নাম নেই স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায়। ভবিষ্যৎ নিয়ে দিশেহারা যোগ্য চাকরিহারা থেকে নতুন পরীক্ষার্থী হবু শিক্ষকেরা। বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। জামশেদপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের জাদুঘোড়া দেশের প্রাচীনতম ও সবচেয়ে পরিচিত ইউরেনিয়াম খনি। 6 দশকেরও বেশি সময় ধরে চলা খনন কার্যের ফলে এখানে পানীয় জল, নদী, মাটি এবং মানুষের শরীরে জমেছে বিপজ্জনক মাত্রার ইউরেনিয়াম। অনেক বেশি সময় ধরে খনন কার্য চলার ফলে এখানকার সমস্যা অনেক বেশি তীব্র। অথচ সরকারি প্রতিবেদনগুলো এখনও দাবি করে বিপদের আশঙ্কা নেই। বাস্তবে জাদুঘোড়া হলো এমন এক জায়গা যেখানে উন্নয়নের নামে লুকিয়ে রাখা হয়েছে অসংখ্য রোগ, বিকৃতি এবং মৃত্যুর গল্প। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রায় প্রতিটি প্রকল্পের মতো এখানেও পারমাণবিক বিকিরণের দ্বারা পরিবেশ ও জনস্বাস্থ্যের একই ধ্বংসাত্মক ধারা বজায় রয়েছে। সূত্র দেশের কথা পত্রিকার একটি প্রতিবেদন। শেষে খেলার খবর। দুরন্ত ফর্মে রয়েছে জার্মানির জাতীয় ফুটবল দল। 2026 সালের বিশ্বকাপের দিকে আরও এক ধাপ এগোলো তারা। লুক্সেমবার্গের বিরুদ্ধে 2-0 গোলে জিতে গ্রুপ শীর্ষেই রইল তারা। জোড়া গোল করে দলকে ম্যাচ জেতালেন স্ট্রাইকার নিক ভোল্টেমেড। আর একটি ম্যাচে ফারো আইল্যান্ডসকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকা করল ক্রোয়েশিয়া।
কুমামোটো জাপান মাস্টার সুপার 500 টুর্নামেন্টে লক্ষ্য সেন সেমিফাইনালে জাপানের কেন্তা নিশিমোটোর কাছে হেরে গেছেন, যা তার টুর্নামেন্টের দৌড় শেষ করেছে। বিশ্বের 13 নম্বর র্যাঙ্কের নিশিমোটো 21-19, 14-21, 21-12 গেমে 77 মিনিটে এই জয় লাভ করেন, যেখানে তিনি প্রতিপক্ষের চেয়ে 2 স্থান উপরে ছিলেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।